Surah An-Nahl 1642 tells us, as the Prophet Muhammad said, অভিবাসন ইস্যুতে এভাবেই পবিত্র কোরআনে সূরা আল নাহলের রেফারেন্স দিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জুহরান মামদানি। সূরা আল নাহলের 71 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছেন আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দেব, আর আখিরাতের পুরস্কার তো অবশ্যই শ্রেষ্ঠ। গত শুক্রবার একটি আন্তধর্মীয় প্রার্থনা সভায় যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যুতে সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে যুক্তি তুলে ধরতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিষয়টি সামনে আনেন মামদানি। মুসলিম এই মেয়র বলেন, তিনি তার নিজ ধর্ম ইসলামকে একটি অভিবাসন কাহিনীর উপর প্রতিষ্ঠিত ধর্ম হিসাবে দেখেন। হিজরতের কাহিনী উল্লেখ করে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন প্রবাসী ছিলেন। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আশ্রয় লাভ করেছিলেন। নিউ ইয়র্ক সিটি মেয়র অভিবাসীদের সুরক্ষা জোরদার করা এবং সিটি সম্পৃক্তিতে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম সীমিত করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এটি অভিবাসী সম্প্রদায়ের ব্যক্তিগত গোপনীয়তা এবং জননিরাপত্তার প্রতি শহরের প্রতিশ্রুতির প্রকাশ। মামদানি আরও বলেন, তিনি এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যা নিউ ইয়র্কবাসীকে অবৈধ ও নিপীড়নমূলক অভিবাসন প্রয়োগ থেকে সুরক্ষা দেবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল অভিবাসন অবস্থায় যাই হোক না কেন সব বাসিন্দা যেন নির্ভয়ে শহরের সেবা গ্রহণ করতে পারেন। নিউ ইয়র্কবাসীরা যেন কেবল অভিবাসী হওয়ার কারণে শিশু যত্নের মতো সেবার জন্য আবেদন করতে ভয় না পান, সেটি এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।